তারা রাজনীতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ আপনি গুলিস্তানে চাঁদাবাজি করেন, সেই টাকা আস্তে আস্তে গুলশান পর্যন্ত, অফিস পর্যন্ত চলে যায় এবং সেই টাকা দিয়ে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানির এই টাকাগুলো দিয়ে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে থাকে। এই পরিচালনা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে সেই গুন্ডা মাস্তানদের রাজনীতিটা এস্টাবলিশ হবে। আজকেও আমার বাসার সামনে বিআরপি যারা ছিল তারা ঘোরাফেরা করেছে, অর্থাৎ টাকা দিয়ে তাদেরকে লালন পালন করা হয়। এবং গতকালকে আমাদের রমনাতে দুজনকে আহত করা হয়েছে, আজকেও দুজনকে আহত করা হয়েছে। যারা এখানে আমাদের ক্যাম্পেইনে যুক্ত হয়েছিলেন তাদেরকে দোকান থেকে তুলে নেওয়া হচ্ছে এবং গিয়ে বলা হচ্ছে যে আমাদের 10 লাখ টাকা দাও, তাহলে আমাদের ছেলেদেরকে নিবৃত্ত করা হবে, তোমার দোকানে ভাঙচুর করা হবে না, আদারওয়াইজ তোমার দোকান ভাঙচুর করে আমরা শেষ করে দিব। আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আজকে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের ওইখানে হামলা হয়েছে, সার্জিসের এখানে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। তো মামলার মধ্য দিয়ে আমরা চলছি। হাসিনা আমলে আমাদের এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম, এখন তারেক রহমানের যে বাংলাদেশ, সেখানেও আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তো নতুন বাংলাদেশে যেটা আমরা বলতে চাচ্ছি যে আমরা লড়াইটা দ্বিগুণ করবো। নাসিরউদ্দিন যেভাবে আপনাদের দোকানে গিয়ে চা খেয়েছেন, আপনাদের বাসায় গিয়েছেন, আপনাদের সাথে ক্যাম্পেইন করেছেন, আলোচনা করেছেন, নতুন বাংলাদেশে গঠনের স্বপ্নগুলো বলেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা আমাকে সেভাবে পাবেন। মসজিদগুলোতে নামাজে পাবেন, মা বোনদের সাথে আড্ডায় পাবেন, এবং রাস্তার পাশে যে দোকানে চায়ের টেবিল, সে চায়ের টেবিলে আড্ডায় পাবেন, যেখানে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নগুলো বুনবো। এবং ঢাকা 8-এ আমি বলেছিলাম যে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে। ইনশাআল্লাহ আমাদের লড়াইটা চলবে। আমাদের লড়াই কোনোভাবেই বন্ধ করা যাবে না। আপনারা সবাই যে যার জায়গা থেকে মোবাইলগুলো প্রস্তুত রাখবেন। যদি কোনো ভাইকে আহত করা হয় বা কোনো আনইউজুয়াল আপনারা অ্যাক্টিভিটিস গুলো দেখেন, সেই অ্যাক্টিভিটিস গুলোর বিরুদ্ধে আপনারা সেখানে প্রতিবাদ জারি রাখবেন। কিন্তু আমার যে একটা এক্সপিরিয়েন্স, ইনকিলাব মঞ্চ যখন আন্দোলন ডাক দিয়েছিল, সেখানে শেষ দিন আমি রাজু ভাস্কর্য সবাইকে নিয়ে বসেছিলাম, কারণ আমাদের যেই জনশক্তি ছিল সেটা দিয়ে যদি পুলিশের সাথে আমরা সেখানে মারামারিতে যেতাম, এটা কিন্তু আমাদের ঠিক হতো না। কারণ পুলিশ খুবই ব্রুটাল ওয়েতে আমাদের উপরে অ্যাটাক করেছিল এবং সবাইকে, আমি তখন যারা বিভিন্ন জায়গায় আটকে গিয়েছিল সবাইকে নিরাপদ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ইনকিলাব মঞ্চের যাদের সাথে কথা বলেছিলাম, জুমার সাথে কথা বলেছিলাম, তারা যে দিক নির্দেশনা দিয়েছিল সেটাই আমরা পালন করেছিলাম। তো গতকালকে যদি সবাই আমরা ফিল্ডে আসতাম, সেই ধরনের একটি রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশের অভ্যুদয় করতো, যেটা আমি কখনোই চাইনি। কারণ আমরা যারা তরুণরা রয়েছে, আমরা নতুন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা কোনো সন্ত্রাসী, রক্তপাত, হানাহানি, রাহাজানি আমরা চাই না। এখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই, প্রত্যেকে নিরাপত্তা দিতে চাই, প্রত্যেকের সাথে ভালোবাসার সহিত বসবাস করতে চাই। তো আমরা ঢাকা 8-এ যে বিষয়টি করবো সেটা হলো, আমাদের যে 8 দফা ইশতেহার দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, সেই বিচার নিয়ে আমরা মাঠে অ্যাক্টিভিটি চালাবো এবং আমরা ভোকাল থাকবো। আপনারা দেখেছিলেন যখন ইনকিলাব মঞ্চ মাঠে নেমেছিল, তখন বলা হয়েছিল যে ইলেকশন বানচাল করার জন্য। এখন তো ইলেকশন হয়েছে, তাহলে এখন কেন শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলছে না তারা? আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো, আপনি যে প্রথম যে ভাষণটা দিবেন, সেই ভাষণে অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে। সাথে সাথে বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাস্তানি যে রাজনীতি চলছে সেটার বিরুদ্ধে স্টেটমেন্ট থাকতে হবে। কারণ আপনি বলেছিলেন আপনি নতুন বাংলাদেশ গঠন করতে চান। আপনারা জানেন যে আমাদের ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে আমাদের ইন্ডিয়াতে যেতে হয়। তো সেই জায়গায় যদি আমরা নতুনভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে হয়তো বা বিদেশি যারা দেশগুলো রয়েছে সেখানে আমাদের শরণাপন্ন হতে হবে না। আপনারা জানেন অনেক আমাদের আহত ভাই হয়েছিল, যাদেরকে আমরা বাংলাদেশে চিকিৎসা দিতে পারি না, বিদেশে পাঠাতে হয়েছিল। তো বাংলাদেশে যদি চিকিৎসা ব্যবস্থা উন্নত থাকতো, অনেক ভাইকে আমরা রক্ষা করতে পারতাম। আমরা সেখানে শিক্ষার কথা বলেছি, যেখানে বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী, বিভিন্ন স্কুল কলেজগুলোতে শিক্ষা বাণিজ্য হয়, সেই ভর্তি বাণিজ্য আমরা বন্ধ করার কথা বলেছি। আমাদের সেই লড়াইগুলো চলমান থাকে, যেখানে ভর্তি বাণিজ্য হবে সেখানে আমরা যাব, যেখানে সন্ত্রাস হবে সেখানে আমরা যাব, দখলদারিত্ব, চাঁদাবাজি হবে সেখানে আমরা যাব এবং আমাদের প্রতিবাদগুলো চালিয়ে যাবো। আমরা প্রতিবাদ থেকে এক চুলো ইনশাআল্লাহ সরবো না। কারণ এই নাসিরউদ্দিন পাটোয়ারি যতদিন জীবিত থাকবে, ততদিন দ্বিগুণ শক্তিতে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে তার লড়াইটা চালিয়ে যাবে। সবাই আপনারা পাশে থাকবেন। যদি সবাই পাশে থাকেন, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠন করতে পারি, তাহলে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের যারা নারী সমাজ রয়েছে তাদের জন্য নতুন একটি বাংলাদেশ গঠন করতে পারবো, আলেম ওলামাদের জন্য একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, পণ্যের দাম বেড়ে গিয়েছে, সামনে রমজান আসছে। এই রমজানে তারেক রহমান এবং যারা সরকার গঠন করবে তাদেরকে অবশ্যই এটা প্রতিশ্রুতি দিতে হবে বাংলাদেশের সামনে যে এই রমজানে কোনো ধরনের সিন্ডিকেট তারা রাখবে না। যদি সেই আবার পুরাতন সিন্ডিকেট গুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে আমরা শক্ত হাতে এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমার বাসার পিছনে পাশে সব জায়গায় তারা লোক নিয়োজিত করে রেখেছে, বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে। এবং আপনারা আজকে দেখেছেন, আমি গতকালকে বলেছিলাম লাঙ্গল এবং ধান একাকার হয়ে গিয়েছে এবং লাঙ্গলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগের মধ্য দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে অ্যাগ্রেসিভ অ্যাটাক সেটা শুরু করবে। তো আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, অফিস উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল, প্রিয় আওয়ামী লীগ তোমরা আমাদেরকে ভোট দিবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা খুলে দিব। আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত
বিচার যে রায় দিবে অর্থাৎ জনগণের মধ্যে তাদের যে রায় আসবে সেই রায় বাস্তবায়িত হওয়া পর্যন্ত তাদের কোনো অফিস তারা খুলতে পারবে। এবং আওয়ামী লীগের যে আমরা যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিব। এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া হাবুর যেটা এসেছে সেটাতে বাংলাদেশে জয়ী হয়েছে এবং